10ই আগস্ট হর ঘর তিরঙ্গা যাত্রা উদযাপনের ডাক দিয়ে আজ পদযাত্রায় সামিল হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে এই মিছিল হাজরা মোড় পর্যন্ত যাবেন। সরাসরি সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মুখ্যমন্ত্রী আসলেই মিছিল শুরু হবে? দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরের মিউজিয়ামের সামনে। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে শুরু হবে তিরঙ্গা যাত্রা এবং সেই তিরঙ্গা যাত্রার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে বিধায়ক হিসেবে ভবানীপুরে এই তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছেন তিনি এবং সেখানে বিভিন্ন প্রান্তের, কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন। আমার সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছেন নরেশ কুমার গুপ্ত এবং একেবারে একটি সাইকেল তিনি একেবারে তিরঙ্গায় সাজিয়ে এনেছেন। কোথা থেকে আসছেন? আমি কলকাতা মানিকতলা থেকে আসি। মানিকতলা থেকে চালিয়ে এলেন? পুরো সাইকেলটা ওখানে চালিয়ে নিয়ে আসলাম। কত? হ্যাঁ, বাস 64। এভাবে তিরঙ্গা যাত্রার জন্য সাইকেল সাজিয়েছেন? হ্যাঁ, পুরো তিরঙ্গা যাত্রা সাজিয়েছে। যা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম হোক, স্বামী বিবেকানন্দ, সুভাষ চন্দ্র, 26 জানুয়ারি, রবীন্দ্রনাথ, ভীমরাও, যা কোনো মিছিল সে পুরো সাজিয়ে পুরো সিটি ঘুরি আমি। পুরো কলকাতা শহর তিনি ঘুরবেন, তিনি যেমনটা বললেন, এবং বিভিন্ন প্রান্তের মানুষ। চারিদিকে দেখা যাচ্ছে শুধুই পতাকা এবং মানুষের যে ভিড়, মানুষের যে উপস্থিতি, তা চোখে পড়ার মতো। দীপ্তেন্দুকে বলবো আরও একবার ছবিটা তুলে ধরতে, যে আমরা আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত আজকের এই মিছিল, যে মিছিলের নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকবেন আরও একাধিক বিধায়ক মন্ত্রীরা। তাপস রায় শিল্পমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন, শঙ্কর শিকদার বিধায়ক, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, বিভিন্ন মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আসবেন ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলা মহল তারাও শুভেন্দু অধিকারী অপেক্ষায় রয়েছেন। আপনারা কোথা থেকে এসছেন? আমরা ট্যাংরা থেকে এসেছি। ট্যাংরা থেকে এসছেন ভবানীপুরের মিছিলে, শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষায়? একদম সিএম স্যারের অপেক্ষাতেই আমরা এসেছি। শুভেন্দু অধিকারী কালকে জানিয়েছেন 70 লক্ষ জাতীয় পতাকা তারা এই সময়কালে, এই এক পক্ষকালে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বিলি করবেন রাজ্যবাসীর মধ্যে। এবং তাছাড়াও শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, ঠিক ভবানীপুরে যেরকম তিরঙ্গা যাত্রা হচ্ছে, এরকম রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায়, একদমই রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায় এই কর্মসূচি পালিত হবে। শিবাশিস, ছবি দেখাতে থাকো। 10ই আগস্ট হর ঘর তিরঙ্গা যাত্রা, আর তারই উদযাপনের ডাক দিয়ে আজ পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের ছবি আপনাদের সামনে রেখেছি। কথা বলে নেব অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীও আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আলিপুর সার্ভে বিল্ডিং থেকে এই পদযাত্রা যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে, কখন শুরু হতে পারে? এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে জমায়েতের ছবিটা দেখাও আমাদের। দেখো, আর অল্প কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সার্ভে বিল্ডিং এর সামনে চলে আসবেন এবং সেখান থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। তার আগে একটা কালারফুল ছবি কিন্তু এখানে ধরা পড়ছে। দেখো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং নরেন্দ্র মোদী নিজে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সব ঘরে তিরঙ্গা, এইরকম ফ্লেক্স নিয়ে ইতিমধ্যেই কিন্তু এখানে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এসেছেন। বিভিন্ন রকমের ছবি ধরা পড়ছে। একদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, একদিকে যেমন এই ছবি ধরা পড়ছে, অন্যদিকে আরেকটা জিনিস দেখছি যে একজন তিনি সাইকেল নিয়ে এসেছেন। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা মানিকতলা থেকে আসি। প্রত্যেকদিন আমি সাইকেল চালাই। এখন যা কোনো বিশেষ অনুষ্ঠান হলো সেই হিসাবে পুরো সেটিং করে পুরো সিটি ঘুরি। আমার খুব ভালো এরকমই ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা নিয়ে আছেন, আপনি এই ফ্লেক্স নিয়ে। আজকে দুটো মা, একটা যে দেশে আমি থাকি সেটা আমার মা, মাথায় স্থান, আর যে মা পৃথিবীতে নিয়ে এসছে আমার মা, জন্মদাতা মা, সেও আমার মাথায়। সেই মাকে সঙ্গে নিয়ে হাঁটবো, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আর মোদিজি আগে বলছে দেশ, তারপর পার্টি। বিজেপির কোনো পতাকা আছে? নেই, আগে দেশ। সবার হাতে জাতীয় পতাকা। দেখো, সন্দীপ পাল আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। আমরা সার্ভে বিল্ডিং এর একটু সামনের দিকে রয়েছি। এখানে অলরেডি ইতিমধ্যেই অনেক মানুষ এসে জমা হয়েছেন, জাতীয় পতাকা নিয়ে তারা জমা হয়েছেন। সামনে পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন, যে ক্লোজ প্রক্সিমিটি চিফ মিনিস্টারের সেই জোন করা রয়েছে। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে দেখতে পাওয়া যাচ্ছে।
আরও বিভিন্ন যারা বিধায়ক তাদেরকে ওখানে দেখতে পাচ্ছি। আর অল্প কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে আসবেন এবং তারপর এখান থেকে আনুষ্ঠানিকভাবেই হর ঘর তিরঙ্গার যে মিছিল সূচনা পর্ব সেটা হবে। সবাই জাতীয় পতাকা নিয়ে এখান থেকে হাজরা মোড় পর্যন্ত যাবেন। তারই চূড়ান্ত প্রস্তুতির ছবি এই মুহূর্তে সার্ভে বিল্ডিংয়ের সামনে ধরা পড়ছে। বিভিন্ন রাস্তা থেকে জাতীয় পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে অনেকেই আসছেন। আমি সন্দীপকে বলবো একটু দেখানোর জন্য। দেখো বিভিন্ন মনীষীদের ছবি সেগুলো কাট আউট হিসাবে বিভিন্ন জায়গায় রাস্তার ডান দিকে লাগানো হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখতে পাওয়া যাচ্ছে, হর ঘর তিরঙ্গা ফ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিং 7ই আগস্ট দুপুর 3টে। অর্থাৎ এখানে নেতাজির ছবি এবং যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন ছবি, কাট আউট, এগুলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুরো যে রুট, যে রাস্তা দিয়ে মিছিল যাবে এইভাবেই সাজানো হয়েছে সেই রুট। এবং জাতীয় পতাকা নিয়ে ইতিমধ্যে একদমই জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ তারা আলিপুরে এভাবে জমায়েত শুরু করে দিয়েছেন। আপাতত ময়ূক তোমায় ধন্যবাদ, শিবাশিস তোমাকেও ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলেই এখানে পদযাত্রা শুরু হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.